চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ৬২.25%, যা গেল ১৯ বছরের মধ্যে সবচেয়ে কম। এবার জিপিএ-5 পেয়েছে ১,১৬,৬৭৬ জন। গতবার এই সংখ্যা ছিল ১,৩৯,০৩২ জন। বন্যার কারণে স্বাভাবিক সময়ের চেয়ে ২০ দিন দেরিতে প্রকাশিত হলো এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। তবে বিদ্যালয়ে ফল জানতে আসা পরীক্ষার্থীদের উপস্থিতি বেশ কম, কেননা ফল মিলছে মুঠোফোনে, খুদে বার্তায় বা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে। তবু কেউ কেউ এসেছেন সহপাঠীদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে, শিক্ষকদের আশীর্বাদ পেতে, উচ্ছ্বাসে মাতাতে প্রিয় বিদ্যালয় প্রাঙ্গণ। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না যে আমি জিপিএ-5 পাইছি, গোল্ডেন। আমার লেগে এখনো শকে আছি। ফলাফল দেখে খুবই খুশি হয়েছি, বিশেষ করে আব্বু আম্মুর মুখে যে হাসিটা ছিল ওইটা দেখে সবচেয়ে বেশি ভালো লেগেছে। 2টা কারিকুলাম পেয়েছিলাম, সো সেই অনুসারে বলবো যে আই এম স্যাটিসফাইড উইথ মাই রেজাল্ট। পরবর্তীতে অ্যাডমিশন যেটাই হোক না কেন, আমরা চাই যে একটা খুবই ভালো একটা ব্রাইট মোমেন্ট আমরা যেন সবাই নিতে পারি। সচিবালয়ে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী। এবছর 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাশের হার ৬২.25%, যা গেল বছরের তুলনায় ৬.2% কম। আর 18,29,485 জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-5 পেয়েছে 1,16,676 জন, যা গত বছরের চেয়ে 22,356 জন কম। আর উত্তীর্ণ না হওয়ার সংখ্যাও অনেক, 7 লাখের কাছাকাছি। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। যারা ভালো ফলাফল করেছে তাদেরকে অনুপ্রেরণা দেন, যেসব শিক্ষা প্রতিষ্ঠান ভালো দিয়েছে করেছেন তাদের স্বীকৃতি দেন, এবং যেসব জায়গায় সমস্যা রয়েছে সেগুলো আমরা একসাথে আইডেন্টিফাই করি এবং একসাথে সবাই মিলে সমাধান করবো ইনশাল্লাহ। এবছর সব শিক্ষা বোর্ডের মধ্যে পাশের হারে সবচেয়ে এগিয়ে ঢাকা বোর্ড, ৭১.63%। এরপর যশোর বোর্ডে ৬৬.27%, কুমিল্লা বোর্ডে 65.42%, রাজশাহী বোর্ডে 63.67%, বরিশাল বোর্ডে 60.35%, চট্টগ্রাম বোর্ডে 59.48%, সিলেট বোর্ডে 58.33%, দিনাজপুরে 58.05% এবং সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে কম পাশের হার ময়মনসিংহ বোর্ডে 57.39%। এছাড়া কারিগরি বোর্ডে পাশের হার 58.20%। 11টি শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে কম পাশের হার মাদ্রাসা বোর্ডে 55.49%। ইংরেজি এবং গণিত, এই দুইটা বিষয় আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন থেকে শুরু করে অদ্যাবধি এই দুইটা বিষয়ই ফেলের হার খুব বেশি যায় এবং পাশের হারকে কমিয়ে দেয়। আর শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা 669টি এবং একজনও পাশ করতে পারেনি 312টি শিক্ষা প্রতিষ্ঠানে। এবারও যথারীতি মেয়েরা পরীক্ষায় ছেলেদের চেয়ে কম সংখ্যক অংশ নিয়ে বেশি পাশ করেছে। জিপিএ-5-এও এগিয়ে ছাত্রীরা। এবং 0% যদি কোনো স্কুলে, কলেজ, মাদ্রাসা পাস করে সেগুলোকে অ্যাড্রেস করা, এই এক্সপেরিয়েন্সটি আমার আছে এবং সেই এক্সপেরিয়েন্সের আলোকেই আমরা কাজ করব। এবছর একাদশ শ্রেণীতে আসন আছে 25 লাখ। ভর্তি প্রক্রিয়া শেষ হবে 15 সেপ্টেম্বরের মধ্যে। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।